আপনি কি জানেন কেন 40 বছর পুরনো হয়েও 30টিরও বেশি দেশ এখনো MiG-29 কে ব্যবহার করছে? এমনকি ইরান পর্যন্ত কিছুদিন আগে এই বিমানের ডেলিভারি নিয়েছে। আসলে অসাধারণ এক রহস্য লুকিয়ে আছে এর দারুণ ইঞ্জিনিয়ারিং এ। MiG-29 বিমানটি এতটাই শক্তিশালী যে আধুনিক F-16 কিংবা JF-17 জেট ফাইটারের সাথেও সমানভাবে লড়তে পারে। কিন্তু বিমানটির কি বিশেষত্বের কারণে সবাই এর উপর এত ভরসা করছে? সোভিয়েত ইউনিয়নের তৈরি এই ফাইটার জেটের সবচেয়ে বড় শক্তিশালী দিক হলো এর অসাধারণ গতি, ডগ ফাইট করার ক্ষমতা আর সহজ মেইনটেনেন্স। রানওয়ে ধ্বংস হয়ে গেলেও মেঠো পথ দিয়ে উড়ে যেতে পারে এই বিমান, কারণ এর রয়েছে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, মজবুত চাকা এবং শর্ট টেক অফ এর ক্ষমতা, যা একে অনবদ্য করে তুলেছে। কিন্তু এখানে আসল প্রশ্ন যে মাটির পথ বা মাঠে উঠতে গেলে তো ইঞ্জিনে ধুলো, ময়লা, পাথর ঢুকে যেতে পারে, ফলে ইঞ্জিন তো নষ্ট হয়ে যাওয়ার কথা। তবে এখানেই অসাধারণ সোভিয়েত ইঞ্জিনিয়ারিং এর কামাল। যখন MiG-29 মাটিতে বা নিচু উচ্চতায় চলে, তখন নিচের দিকের প্রধান এয়ার ইনটেক এর দরজাগুলো বন্ধ থাকে, যাতে ধুলো, পাথর বা ময়লা ইঞ্জিনে ঢুকতে না পারে। সে অবস্থায় উপরের অক্সিলারি ইনটেক ডোরস খুলে যায় এবং সেখান দিয়ে পরিষ্কার বাতাস ইঞ্জিনে প্রবেশ করে। আর যখন বিমান আকাশে উঠে যায়, তখন এই উপরের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর নিচের মূল ইনটেকগুলো খুলে যায়, যাতে উচ্চ বাতাস সরাসরি ইঞ্জিনে প্রবেশ করতে পারে। কি বিষয়টা দারুণ, তাই না? তাই আজও রাশিয়া, ভারত, ইউক্রেন সহ বহু দেশ MiG-29 এর উপরে ভরসা করে আসছে, কারণ এটি পুরনো হলেও সেই রকম যুদ্ধবাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। ধন্যবাদ।